আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার খাসির মাংসের বিরিয়ানি। খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব এমন সুগন্ধি বিরিয়ানি, যেটা দেখলেই খেতে ইচ্ছে করবে। চলেন দেখে নেই কিভাবে করছি। প্রথমে মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরতে দিয়েছি। এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি জয়ফল, এলাচ, দারুচিনি, 2 রকমের বাদাম, লং, 2 রকমের গোলমরিচ আর নিয়েছি জয়ত্রী পরিমাণ মতো। সব কিছু এখন না টেলে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এইদিকে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল গরম বসিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি বেরেস্তা করব না, হালকা ভেজে নিলেই হবে। এই বিরিয়ানিটা একবার রান্না করলে বাইরে থেকে কিনে খাওয়া ভুলে যাবেন। এটা এতটাই মজা হয়। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। দিচ্ছি টক দই, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে কালারের জন্য কিছুটা লাল মরিচ দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ। এখন সবকিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর মশলাটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে বেশি আসছে। এখন দিয়ে দিব খাসির মাংস। মাংসটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি নিয়েছি। এখন সবকিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। এই তো 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। এখন মাংসটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নিব।
আপনারা যারা আমার মতো সিলিন্ডার ব্যবহার করেন তারা কিন্তু যে কোনো ধরনের মাংস এভাবে প্রেসার কুকারে রান্না করে নিতে পারেন। এতে সময়ও কম লাগবে আর গ্যাসটাও সাশ্রয়ী হবে। মাংসটা অন্য চুলায় হতে থাক, এদিকে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি, দিচ্ছি তেজপাতা আর কাঁচামরিচ। পোলাওয়ের মধ্যে আমি তেজপাতাটা একটু বেশি দিয়েছি, কারণ মাংসর মধ্যে আমি কোনো তেজপাতা ব্যবহার করিনি। এখন পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এই তো ভালোভাবে ভেজে নিয়েছি। এদিকে চালটা ধুয়ে রেখেছি, এখন দিয়ে দিব চাল। এখানে আমি হাফ কেজির থেকে একটু বেশি নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, এতে পোলাওটা ঝরঝরে হবে আর খেতেও কিন্তু খুবই মজা হবে। চালটা ভালোভাবে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব ফুটানো পানি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই তো পানিটা শুকিয়ে গিয়েছে, এখন পোলাওটা নেড়ে নিচ্ছি। চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চুলাটা কমিয়ে পোলাওটাকে রান্না করে নিতে হবে। এই তো পোলাওটা ভালোভাবে হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিব রান্না করা মাংস। এই তো ঝোল সহ পুরো মাংসটা দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে নেড়ে নিব। কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, একবার বাসায় এভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন।
আজকে বিরিয়ানির রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের মতো রেখে দিব দমে। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।